আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা একটি প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লেখার নিয়ম শিখব। তো এটা তো অনেক ভালোই হয় তোমাদের জন্য আশা করি। কেননা সবাই চায় অল্প কিছু পড়া পড়ে আমি অনেক সহজে অনেক অ্যান্সার তৈরি করতে পারি বা অনেক কিছু লিখতে পারি। তো তাদের জন্যই সুবিধাবাদী আজকে কিছু স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটি। তো আজকে তোমরা খুব ইন্টারেস্টিং ফিল করবে আজকে ক্লাসটা করে আমি আশা করি। তো একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার নিয়ম শিখবো আমরা। তো দেখো, আমার চ্যানেলে বিগত এর আগে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে যেগুলো খুবই পপুলার এবং তোমরা দেখেছো। সেই সুবাদে আজকে আমি আরেকটা ভিডিও তৈরি করেছি। তো অনেক স্টুডেন্ট আছো এরকম, সবাই তো আর এক টাইপের স্টুডেন্ট নয়, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ডিফারেন্স। ঠিক আছে, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য এইটা তৈরি করেছি। তো আমি প্রথমে কিভাবে লেখা যায় সেভাবে তোমাদেরকে আমি দেখাবো, তারপর আমরা আস্তে আস্তে ফরম্যাটের দিকে যাব। ঠিক আছে, দেখো, অনেকগুলো প্যারাগ্রাফ একসাথে মুখস্থ রাখা যাদের কাছে অনেক কঠিন, তাদের এই কঠিন কাজকে সহজ করে দেওয়ার জন্যই থাকছে একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার দারুণ টিপস, মানে দারুণ একটা উপায় আর কি। এই টিপসটি ফলো করে তুমি এখান থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ এর নিয়ম দিয়ে, মানে একটা প্যারাগ্রাফ বা একটা ফরম্যাট দিয়ে তুমি এক ক্যাটাগরির সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। বিষয়টা হচ্ছে কি জানো, একটা ক্যাটাগরি হবে একটা। দেখো, আমাদের একটা বিষয়টা হলো এরকম যে আমাদের ভালো মন্দ বলে দুটো শব্দ আছে এখানে। আমি তোমাদের জন্য এখানে দিয়েছি অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম, মানে সমস্যা সংক্রান্ত। তো অবশ্যই এটা মন্দ আর কাজ সম্পর্কিত। এখানে যত প্যারাগ্রাফ আছে সমস্ত প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য এখানে তুলে ধরেছি আর কি। আর তোমরা যারা সমস্যা সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ ইতিমধ্যে পড়েছো, তারা এই ফরম্যাটটা অনুসরণ করতে পারো। যদি অনেকগুলো প্যারাগ্রাফ অনেকে একসাথে মুখস্থ করতে রাখতে পারো না, যাদের জন্য একটু ডিফিকাল্ট, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে আমি আশা করি। দেখো, আমি এখানে টোটালি কয়টা দিছি, 17টা। ঠিক আছে, 70। তো তোমরা যদি চাও এর থেকে বেশিও যদি সমস্যা সংক্রান্ত কোনো প্যারাগ্রাফ থাকে, সেক্ষেত্রে তোমরা ওইগুলো লিখতে পারবে, কোনো সমস্যা নাই। তো এখানে কী কী আছে একটু দেখে নাও। এক নম্বরে আছে কি ডেঞ্জারাস অফ, খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। এক নম্বরে আছে ডেঞ্জারাস অফ স্মোকিং। ঠিক আছে, 2 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন, 3 নম্বরে এয়ার পলিউশন, টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, কারাপশন, ড্রাগ অ্যাডিকশন। দেখো, এখানে কিন্তু যে কটা আছে প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ডেফস্টেশন, এসিড থ্রোয়িং, এরকম এই সমস্যার কিন্তু আরও যদি কোনো প্যারাগ্রাফ থাকে, তোমরা এই ফরম্যাটটা ব্যবহার করে তোমরা ওগুলো লিখতে পারবে। তো আমরা সরাসরি এখন ফরম্যাটে চলে যাই, বেশি কথা বাড়াবো না। তো দেখি ফরম্যাটটা কী কী আছে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে, আর বুঝলে অবশ্যই তোমরা ভালো মার্ক অর্জন করতে পারবে। তো দেখো, প্রথমে যে তোমাদের প্যারাগ্রাফটা আসবে সেটার নাম দিবে। ধরো আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিলাম, ট্রাফিক জ্যাম। ঠিক আছে, ট্রাফিক জ্যামটা আমি নিলাম এখান থেকে। এখানে ধরো ট্রাফিক জ্যাম আমি লিখব। আমাদের পরীক্ষা আসছে কি ট্রাফিক জ্যাম। তো এখানে আমি আমার প্যারাগ্রাফের নামটা প্রথমে কি লিখে দেব। ঠিক আছে, তারপর আমরা নামটা লিখে দিয়ে কাজটা একটু খেয়াল করো। খেয়াল করলে আশা করি তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। এই যে টপিকের যে জায়গাটা আছে না, এখানে তোমরা কি করবে, এই টপিকের জায়গাটায় তোমরা ওই ট্রাফিক জ্যাম যে লেখাটা বা নামটা তোমাদের যে প্যারাগ্রাফটা আসবে সেটা টপিকের জায়গায় লিখে দেবে। ধরো তোমাদের আমি দেখাচ্ছি একটা, এটা তো কপি করে আছে আমাদের। সরি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। Traffic jam is a harmful problem. It is not only common matter for our own country but also other countries too. এখানে দেখো, ট্রাফিক জ্যাম একটি বড় সমস্যা। এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, বরং এটা বাহিরের যে দেশের একটা সমস্যা। আবার টপিকের জায়গায় তোমরা ওই যে আমাদের প্যারাগ্রাফটা আসছে সেটার নাম বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখো ট্রাফিক জ্যাম ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস। পিস তো শান্তি,
হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে কি সুখ শান্তি আর কি, এটাই পিস অ্যান্ড হ্যাপিনেস। এই ট্রাফিক জ্যাম ডিস্ট্রয়িং, ট্রাফিক জ্যাম কি নষ্ট করেছে, ধ্বংস করেছে আমাদের শান্তি এবং খুশি। ঠিক আছে, আমাদের সমাজের শান্তি এবং খুশি নষ্ট করেছে। ডে বাই ডে ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। মানে ডে বাই ডে, দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ। মানে কি বলছে একটু দেখো, কিপিং দিস প্রবলেম মানে এই প্রবলেমটা থাকা অবস্থায় আমরা শান্তি এবং সুখী জীবন কল্পনা করতে পারি না। তারপর দেখো দো, এখন টপিকের নাম লিখবে ট্রাফিক জ্যাম ইজ ভেরি, তারপর দেখো দো ট্রাফিক জ্যাম, তখন আবার টপিকের জায়গায় বসিয়ে দিবে, তারপর বাকি অংশ লিখে দিবে। রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট। আমাদের যে কোনো মূল্যে এটাকে কী করতে হবে, চেষ্টা করতে হবে এটা প্রতিরোধ করার আর কি। তারপর দেখো উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ। মানে কি এই প্রবলেম দূর করা ব্যতীত, উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ। তো এইভাবে আশা করি তোমরা প্রত্যেকটা লেখা সুন্দরভাবে টপিকের জায়গায় টপিকটা বসিয়ে দেবে, সেক্ষেত্রে তোমাদের এটা খুব সহজ ভাষায় লেখা, সেক্ষেত্রে তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকেই চায় গুড সলিউশন ফর দিস প্রবলেম, বিসাইড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। The law of force against should arrest them who are creating this kind of problem. আবার ট্রাফিক জ্যাম এখানে বসাবে। ট্রাফিক জ্যাম ইজ পসিবলি টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। মানে জনগণ সতর্কতা আর কি, জনমনে সতর্কতা একটা সৃষ্টি করতে হবে আমাদের, ঠিক না? তারপর দেখো সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন। তো এইগুলো তোমাদের ফরম্যাটটা, আর এই ফরম্যাটটা খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় সাজানো হয়েছে, যাতে যে কোনো স্টুডেন্ট এনিহাউ যে কোনো উপায়ে যে কোনোভাবে তোমরা এটা মুখস্থ করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ফরম্যাটটা খুব সহজে মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো বিশেষ দ্রষ্টব্য একটা এখানে তুলে দিচ্ছি, যারা এতক্ষণ না বুঝছো তাদের জন্য। বিশেষ দ্রষ্টব্য বিভিন্ন প্রকার সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ বললে উপরের লেখাটি অনুসরণ করো এবং টপিকের জায়গায় তোমরা নির্দিষ্ট প্যারাগ্রাফের নাম লিখে বাকি সব অপরিবর্তিত রাখো। তো এটাই হচ্ছে তোমাদের বিষয়, একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এটা তোমরা ফরম্যাটটি অ্যাপ্লাই করবে কোন সময় জানো, যখন তোমাদের যদি পড়া থাকে সেক্ষেত্রে তোমাদের চেঞ্জ করার দরকার নেই। তোমাদের যদি কমন